সেই দেশের মাটিতে আজ বাউল নিগৃহীত হয়, সেই দেশের মাটিতে আজ নৃত্যশিল্পী অবহেলিত হয়, সেই দেশের মাটিতে আজ শিল্পীরা ঘরে থাকতে পারেন না। আজকে এর থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বাধীনতা। সেই স্বাধীনতা সকল ধর্ম বর্ণ পেশার মানুষের সহমর্মী হয়ে, সহযোগী হয়ে, একে অপরের হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে একসঙ্গে মিলেমিশে ভালোবেসে সেই বাংলাদেশে থাকার, সেই বাংলাদেশের কথা। কিন্তু আজকে সেই বাংলাদেশ খন্ড খন্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেইটার কি কারণ আপনারা সকলে জানেন। এক একটি মানুষের এক একটি মতবাদ থাকতেই পারে, কারো লোভ থাকতে পারে, কারো লালসা থাকতে পারে, কারো আকাঙ্ক্ষা থাকতে পারে, কারো একটি বিশেষ ইচ্ছা থাকতে পারে। কিন্তু আপনি আপনার ইচ্ছাটিকে অপরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার এই দেশের মানুষ মূলত ভাবের মানুষ। আপনারা এখানে যারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনারা কেউ সুরকে ভালোবাসেন না, আপনারা কেউ লালনকে ভালোবাসেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না। শাহ আব্দুল করিমকে ভালোবাসেন না, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। সুতরাং এই দেশে, সুরের এই দেশে, ভাবের এই দেশে যারা অভাবগ্রস্ত মানুষ, তারা যেন তাদের জন্য বোধোদয় হয়। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যদি কঠিন হস্তে দমন করে, তাহলে আজকে এই সাহস তারা কোথায় পায়? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত সংহতি বক্তব্যের জন্য অনুরোধ করছি চলচ্চিত্র নির্মাতা মঞ্জুরুল হক। উপস্থিত সমাবেশ, আমরা দেখতে পাচ্ছি গত 5 আগস্টের পর থেকে লাগাতার ভাবে একের পর এক মাজার ভাঙা হচ্ছে, বাউল ফকির সন্ন্যাসী তরিকতপন্থী মানুষদের উপর আক্রমণ করা হচ্ছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, নানান বাউল ফকিরদের উপর মামলা করা হচ্ছে, হামলা করা হচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয়, এই জুলাই পরবর্তী যে সরকার এবং যে পার্টিগুলো যারা সরকারে যেতে চায়, বিএনপি, এনসিপি বা জামাত ইসলাম, কোনো পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ বা এই যে তৌহিদি জনতার নামে যে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে ঠেকানো, তাদের নামে মামলা দেওয়া বা তাদেরকে নিবৃত্ত করার কোনো ধরনের প্রচেষ্টা আমরা দেখতে পাই নাই। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জে মহারাজ আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে যখন সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশের উপরে নিকৃষ্ট রকমের আক্রমণ করা হয়েছে। যেই জুলাই অভ্যুত্থান যে ফ্যাসিজমের বিরুদ্ধে গঠিত হয়েছিল, এই সকল আচরণ আবার সেই ফ্যাসিবাদকে আমাদের স্মরণ করিয়ে দেয়। এটাকেই ফ্যাসিবাদ বলা হয়, যে নিজের মতকে অপরের উপর জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা। তো একের পর এক যখন ঘটনা ঘটছে, এখানে বারবার প্রতিবাদ সমাবেশ হচ্ছে, আন্দোলন হচ্ছে, কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশের সকল বাউল ফকির, সাধু সন্ন্যাসী, সকল তরিকতপন্থী মানুষদেরকে আহ্বান করতে চাই, আপনারা যতদিন না পর্যন্ত রাজনৈতিকভাবে সংগঠিত না হচ্ছেন, ততদিন আপনাদের এই রকম ঘটনা থেকে পরিত্রাণের উপায় নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা এনসিপির মতো রাজনৈতিক দল, যাদের উদ্দেশ্য থাকে রাষ্ট্র ক্ষমতা দখল করার, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার, তারা বাংলাদেশের ভাবুকদের, বাংলাদেশের তরিকতপন্থীদের স্বার্থ সংরক্ষণ করবে এবং বাংলাদেশের তরিকতপন্থীদের নিজস্ব রাজনীতি, সেই রাজনীতিকে সাপোর্ট করবে, এটা মনে করার কোনো কারণ নেই। তাই এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাই, বাংলাদেশের সকল তরিকতপন্থী